আমি এর আগেও কয়েকবার আপনাদেরকে সতর্ক করেছি। আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি সচেতন করার চেষ্টা করে গিয়েছি যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাকের এদের প্রিপারেশন আছে। আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল 9টা 9:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। আমি বিভিন্ন প্রমাণাদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমি আমার আইডি নিয়ে আসছিলাম প্রথমবার যখন পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য। ঠিক এই পোস্টে 56 থেকে 57 মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। আপিল করে রেখেছি প্রমাণ আদি দিয়ে। আমি জানি না আমি আইডি আর নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি, অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। আমরা একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই ক্যাম্পাসে লড়াই চালিয়ে গিয়েছি, যারা শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্বাস করে না, যারা শিক্ষার্থীদের মত প্রকাশকে ভয় পায়। আগামীকাল নির্বাচন, আমার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমাদের ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলতে চাই, যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন, সেটা আমরা বিশ্বাস করি।